মনে হয়েছে এইভাবে জিনিসগুলো হয়তো বা আমাদের উচিত না তুলনা করা, কিন্তু তুলনা করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ 5ই আগস্টের পরপরই একটা স্বার্থান্বেষী মহল তারা এটাকে স্বীকৃত পুরোপুরি নেওয়ার একটা প্রচেষ্টা করছে, এবং বিএনপি ছিলই না, 5 তারিখের পরে হঠাৎ উদয় হয়েছে এরকম একটা বলার চেষ্টা করছে। কিন্তু আসলে আমরা যে যাই করি না কেন, জনগণ তো দেখেছে 16 বছর কি হয়েছে এবং কারা মাঠে ছিল এবং কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে যে কোনো পরিস্থিতিতেই আমরা সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছি এবং সেটাকে ধরে রেখেছি। যে ছাত্ররা সমবেত ছাত্র আন্দোলন, তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে। আমাদের নেতা দেশের একজন তারেক রহমান নিজেও না এটাকে স্বাগত জানিয়েছে, আমরাও সকলে এটাকে স্বাগত জানাই, কারণ আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার তো উনার হাত দিয়ে হচ্ছে। আজকের যারা সংস্কার করে সালকে বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু সংস্কার না, এর চেয়ে বড় কোনো সংস্কার হতে পারে? এবং গণমাধ্যমকে আবার উন্নীত করে বড় কোনো সংস্কার হতে পারে যেখানে সব গণমাধ্যমকে ব্যান করে মাত্র 4টা 3বার রাখা হয়েছে, কিন্তু আবার সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করছে। অতএব বিএনপি গণমানুষের দল, বিএনপির নীতি ও আদর্শ সম্পূর্ণ জনগণের স্বার্থ এবং বাংলাদেশের জাতীয় স্বার্থকে মাথায় রেখে করা হয়ে থাকে। অতএব এই দলকে দুর্বল ভাবলে চলবে না, এবং এখানে যারা এখন বলতেই হবে যে বিভিন্ন অতীতে বাংলাদেশের স্বাধীনতাকে যারা সমর্থন করতে চায় তারা এসে দাবি করে যে তারাই একমাত্র দেশপ্রেমিক আর দেশপ্রেমিক, তখন এটা অবশ্যই আমরা এটাকে কোনোভাবে সহ্য করে নিতে পারি না, নিব না। কারণ আগে আমরা ছিলাম, আমরা আমাদের পরিচয় আমরা আমাদের বিশেষ করে তাদের সাথে মিশে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই করি। আমাদের পরিচয় নিয়েই আমরা যতটুকু কাজ করেছি, জেল জুলুম গুম হত্যা আমরা সবকিছু সহ্য করে আমরা গেছি। এখন আমার এখানে ফেডারেশনের বিভিন্ন ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে কোন প্রেক্ষাপটে আমি নির্বাচন করেছি সেটা আপনাদেরকে বললাম। এখন আগামী দিনে যদি দল আমাকে আবারও প্রথমবার দেয় এবং আমি যদি জনগণের সরাসরি প্রত্যক্ষ করে নির্বাচিত হয়ে জনগণকে সেবা করার সুযোগ পাই, আমি বলবো যে এটা খুবই অত্যন্ত একটা খুবই দায়িত্ব। শহরের